কনস্টেবল নেহাল এবং আরিফ সাহেব, গাড়ি বের করতে বলুন, আমরা এক্ষুনি তদন্তের জন্য বের হব এবং 2-4 ঘন্টার ভিতর আসামিদের ধরব। কুইক। Yes, sir. We are ready. I control now. Do your instruction. বন্ধুরা, এটা কোনো বানানো গল্প নয়, এটা একটি বাস্তব ঘটনা। তাই যারা গাড়ি চালান, দয়া করে অপরিচিত যাত্রী নিয়ে অন্ধকার রাতে গ্রাম বা নির্জন এলাকায় যাবেন না। আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাতে পারে। স্যার, আমার নাম আবু তাহের। আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে আপনি একটু সাহায্য করেন। আমি এসআই গৌতম ঘোষ বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার সাথে কি হয়েছে পুরো ঘটনা আমাকে খুলে বলুন। আমরা আপনাকে যথাসাধ্য চেষ্টা করব। ভৌতিক এক অভিজ্ঞতা, এক অলৌকিক রাতের কাহিনী। তখন প্রায় 11:30 মিনিট। চট্টগ্রামের এক হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। তাদের পাশে শুয়ে আছে একটি লাশ। সাদা কাপড়ে মোড়ানো, নিঃশব্দ, স্থির। হঠাৎ সেখানে আসে একটি সিএনজি। লোক দুজন চালককে অনুরোধ করে, ভাই, আমরা লাশটা পাশের গ্রামে নিয়ে যেতে চাই। অনেক খুঁজেও কোনো গাড়ি পাচ্ছি না, আপনি কি নিয়ে যাবেন? চালক কিছুক্ষণ চিন্তা করে সম্মতি দেয়। লোক দুজন মিলে লাশটিকে সিএনজির পেছনে ওঠায়। গাড়ি চলতে শুরু করে শহরের সীমানা পেরিয়ে গ্রামীণ পথে। সেই রাস্তা ছিল একেবারে শুনশান, দুপাশে ঘন জঙ্গল, আর মাথার উপর ছিল অমাবস্যার অন্ধকার রাত। রাত তখন পেরিয়ে গেছে 12:15 মিনিট। সিএনজি চালক একটু অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করে, ভাই, আর কত দূর? লোকগুলো বলে, এই তো ভাই, আর সামনেই। কিছুক্ষণ পর গাড়ি থামানোর অনুরোধ আসে। জায়গাটা ছিল একেবারে নির্জন। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক, শিয়ালের হুঙ্কার। লোক দুজন গাড়ি থেকে নেমে চালককে বলল, ভাই, আপনি একটু দাঁড়ান, আমরা বাড়ি থেকে খাটিয়া আর লোক আনতে যাচ্ছি। চালক সম্মতি জানালেও তার গলা কাঁপছিল। লোক দুজন চলে যায়। ড্রাইভার প্রায় 20 মিনিট অপেক্ষা করে। ভয় আর উৎকণ্ঠা বাড়তে থাকে। তার চোখ বারবার চলে যায় সেই লাশটার দিকে। হঠাৎ লাশটি নিজে থেকে কথা বলে উঠল, কিরে ভাই, ওরা তো গেল, এখনো তো আসলো না। আমি আর শুয়ে থাকতে পারছি না। এই কথা শোনার পরে চালকে শুয়ে জমে গেল, গলা শুকিয়ে এলো, হাত পা কাঁপতে লাগলো। সে আর কিছু ভাবেনি, চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলো। অন্ধকার পথ পেরিয়ে সে দেখতে পেল দূরে এক ছোট্ট আলোর বিন্দু। আলোটা ছিল একটি ছোট্ট চায়ের দোকান। সেখানে গিয়ে পড়ে গেল মাটিতে, নিঃশ্বাস নিতে পারছিল না। লোকজন এসে তাকে পানি দিল, মাথায় পানি ঢালল। চেতনা ফিরে আসার পর সে কাঁপতে কাঁপতে বলল পুরো ঘটনাটা। দোকানের একজন বলল, ভাই, ওরা ভূত না, ওরা ছিনতাইকারী। আপনার সিএনজিটা এখন ওখানে নেই, সব ছিল একটা ফাঁদ। সবাই মিলে ড্রাইভারকে নিয়ে সাহস করে সেই জায়গায় গেল। সত্যি সেখানে সিএনজি ছিল না, লাশও ছিল না। রাতটা সে কাটালো সেই চায়ের দোকানদারের বাসায়।
সকালে থানায় গিয়ে মামলা করলো। আপনার পুরো ঘটনাটি আমি শুনেছি। একদম চিন্তা করবেন না, আজই আমি তদন্ত শুরু করব। আশা করি আমরা খুব শিগগিরই আপনার সিএনজিটি উদ্ধার করতে পারব। কনস্টেবল নেহাল এবং আরিফ সাহেব, গাড়ি বের করতে বলুন। আমরা এখনই তদন্তের জন্য বের হব এবং 2-4 ঘন্টার ভিতর আসামিদের ধরব। কুইক। Yes, sir. We are ready. My control now. Do you use drugs? ফাইনালি আমরা সেই সিএনজি ছিনতাইকারীগুলোকে কে ধরতে সক্ষম হয়েছি এবং সিএনজিটি উদ্ধার করেছি। এবং সিএনজির মালিকের কাছে সিএনজিটি হস্তান্তর করেছি। এখনই ফলো করুন গৌতম ঘোষ প্রোফাইলটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনাদের অনুপ্রেরণাই আমার শক্তি। সামনে আরও ভয়ঙ্কর আর রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।